চোখে দেখতে পারি না মা। মা গো, বউ বাচ্চাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা আমাকে করে দাও মা, করে দাও। বৎস, তোমাকে আর কষ্ট পেতে হবে না। এই মন্ত্রপুত হাঁড়িটা নাও। এই হাঁড়িটা যখনই উপর করবে তখনই সুগন্ধি মুড়ি পড়বে। যতক্ষণ না এটা সোজা করবে ততক্ষণ মুড়ি পড়তেই থাকবে। এই মুড়ি তোমরা যত খুশি খেতে পারবে, আবার বিক্রি করে অর্থও পাবে। মা, মা গো, মা তোমার অসীম দয়া মা, অসীম দয়া। জয় মা, জয় মা, জয় মা গো, জয় মা। মন্ত্রপুত হাড়ি তো পেলাম, এখন একবার দেখি তো কিরকম মুড়ি পড়ে। আশেপাশের কাউকে তো দেখছি না, এখানেই দেখি। হ্যাঁ হ্যাঁ, এখানেই দেখি। ও ও মা, কি 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 আশ্চর্য কাণ্ড! হ্যাঁ, সত্যি সত্যি বৃষ্টির মতন মুড়ি পড়ছে, যেমন রং তেমন গন্ধ। জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয় মা। মাগো, সত্যি তুমি দয়াময়ী মাগো, তুমি দয়াময়ী। এক কাজ করি, এই মুড়িগুলো গামছায় বেঁধে রাখি। বাড়ি ফিরতে অনেকটা পথ বাকি, খিদে পেলে তখন বরঞ্চ আমি খেয়ে নেব। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে ও ভাই, শুনছেন? এই যে এই যে হ্যাঁ, বলছিলাম কি, আমার একটা উপকার করবে ভাই। ওই জলাশয়ে আমি একটু স্নান করে আহ্নিক করে সূর্য প্রণাম করব। ততক্ষণে আমার এই হাড়িটা একটু আমি তোমার কাছে রাখবো, বুঝলে? তারপরে ওই স্নান আহ্নিক করে সূর্য প্রণাম হলেই আমি এটা নিয়ে এখান থেকে চলে যাব। নিশ্চয় নিশ্চয়ই রাখবো ঠাকুর মশাই, এ আর এমন কি, আপনি নিশ্চিন্তে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একেবারে নিশ্চিন্ত হলাম, তাই তো? বেশ বেশ বেশ। তবে শোনো, হাড়িটা কিন্তু সাবধানে রেখো, বুঝলে? খুব মূল্যবান। আমি তবে স্নানে গেলাম। হ্যাঁ। ব্রাহ্মণ হাঁড়িটা মূল্যবান বললো কেন? এই হাঁড়িটাতে কি এমন বিশেষত্ব আছে, একবার দেখি তো। আমি কি স্বপ্ন দেখছি? হাঁড়ির থেকে বৃষ্টির মতো মুড়ি পড়ছে, আবার সোজা করলেই বন্ধ হয়ে যাচ্ছে। এই যে জাদু হাঁড়ি, এক্ষুনি এটা বউকে দেখাতে হবে। শিগগির ভেতরে যাই। বউ বউ বউ, দেখো দেখো, হাঁড়ির জাদু দেখাবো। ও মাগো, এই হাঁড়ি তুমি কোথায় পেলে? আর বলো না, এক ব্রাহ্মণ এটা আমার কাছে রেখে পুকুরে স্নান করতে গেছে। এই নিশ্চয়ই দৈব হাঁড়ি, মা অন্নপূর্ণার ভান্ডার। এ কি ঠাকুর মশাই, এত সকালে আপনি এখানে? আমার হাড়িটা দাও, যেটা যেটা আমার স্নানের সময় তুমি বদলে দিয়েছিলে। কি হাঁড়ি বদলে দিয়েছি? এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? এই জন্য মানুষের উপকার করতে নেই। ভালো চান তো চলে যান এখান থেকে। উপকার করে বদনাম শুনতে রাজি নই, এর ফল ভালো হবে না বলে দিলাম। কি ব্যাপার গো করলা? এত সকালে কি নিয়ে গোলমাল হচ্ছে?
আচ্ছা আচ্ছা ভাই, এই শোনো, কিছু কিছু মনে করো না। আমারই আমারই হয়তো ভুল। আচ্ছা, আমি আমি আসি, তবে আসি। কিরে, আবার এসেছিস যে? তোর তো এখন অভাব থাকার কথা নয়, কি চাই আর? মা গো, মা, তোমার কাছে তো কিছুই অজানা নয় মা। ওই ওই সরাইখানার মালিক কারসাজি করে তোমার দেওয়া হাড়িটা না নিয়ে নিয়েছে মা। ও আচ্ছা, দাঁড়া, তোকে আরেকটা হাঁড়ি দিচ্ছি, ধর, সাবধানে রাখিস। বেশ মা, বেশ। জয় মা, জয় মা গো, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, এসব এসব কি বের হলো? প্রভু, আদেশ করুন, আপনার জন্য আমরা কি করতে পারি? আমাকে আমাকে তোমরা প্রভু বললে? হ্যাঁ, আপনি হুকুম করুন। ও, আমি আমি যেমনটা বলবো তোমরা তেমনটি করবে? নিশ্চয়ই করব, আপনি শুধু বলুন। না, বাবা, এখনই এখনই তোমাদের কিছু করতে হবে না, বুঝলে? তোমরা তোমরা হাড়ির ভেতরেই থাকো, আমি আমি পরে বলছি, পরে। এবার এবার দেখো সরাই মালিক তোমাকে কি করে আমি শায়েস্তা করি। হ্যাঁ, ও ভাই, ভাই, আমার আমার সেই হাড়িটা এবার ফেরত দাও। হাই, তুমি আবার এসে ঝামেলা বাঁধাচ্ছ? ভালোয় ভালোয় যাবে নাকি আমার লোকেদের ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ডাকতে পারো, ডাকতে পারো, আমার সঙ্গেও লোক আছে। হ্যাঁ, তা তোমার লোকেরা কোথায়? তবে তবে এবার এবার আমার লোকেদেরও আমি ডাকি। হ্যাঁ, হুকুম। শোনো, এদের এদের সবাইকে প্রহার করো, আর আমার আগের হাড়িটা ফেরত না দেওয়া পর্যন্ত প্রহার করবে, বুঝলে? দিচ্ছি, এখনই তোমার হাড়ি ফেরত দিচ্ছি। ওরে বাবা! দিদি রে, ভাঁড়ারে তো আর মুড়ি নেই। ওদিকে মুড়ি নেবার জন্য আবার খদ্দের দাঁড়িয়ে আছে, কি করি? এত চিন্তার কি আছে রে? হাঁড়ি উল্টোলেই তো মুড়ি পেয়ে যাব। ও মা, তাই তো, এই কথাটা মনেই ছিল না। শিগগির হাঁড়িটা দে। দাঁড়া, আমি বের করছি, তুই পারবি না, সরে যা, সর। হ্যাঁ পারবো, দে, আমাকে দে। আরে পারবি না বলছি, দে, আমি বের করবো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না, আমি আমি বার করবো। আরে ছাড়, ছাড়। আমাকে দে। দিদি, এখন কি হবে বলতো?
বুঝতে পারছি না। মা গো, মা, ও মা, এই অধমের ডাকে আর একটিবার তুমি সাড়া দাও মা, দাও না। আবার কি হলো বৎস? মা, মা গো, ও মা, এই অধমকে আর একবার কৃপা করো মা, কৃপা করো। মা গো, তোমার দেওয়া সেই হাড়িটা ভেঙে গেছে মা, আরেকটা হাড়ি যদি দয়া করে আমাকে দাও মা, দাও না মা, মা গো, মা। এই নে ধর, এটা উপর করলে সন্দেশ পড়বে। এই সন্দেশ বিক্রি করে তোর অবস্থার আরো উন্নতি হবে, সাবধানে রাখিস। কত লোক দেখেছেন হুজুর? এই এত লোক সবাই সন্দেশ কিনবে? হ্যাঁ, প্রত্যেক দিনই লম্বা লাইন পড়ে। কত দূর থেকে লোকেরা আসে এই সন্দেশ নিতে। ব্যাপারটা ভালো ঠেকছে না। এরকম চললে ব্রাহ্মণ তো আমার থেকেও বড় লোক হয়ে যাবে। কি আর বলি কর্তা, এই সন্দেহ আমার মনেও এসেছে। তাহলেই দেখো এমনটা হতে দেওয়া যায়। সুতরাং ওই হাঁড়ি আমার চাই। একদম ঠিক বলেছেন হুজুর, তাই হবে। আপনি যেটা বলেছেন ঠিক তাই হবে। বাড়িতে তো এত লোক দেখছি না, এই এই এক কারি সন্দেশ খাবেটা কি? কেন আমরা খাবো? এতে তোমার কোনো আপত্তি আছে? এ কি, তোমরা তোমরা এখানে এসেছো কেন? কেন আবার? তোমার ওই হাঁড়িটা নেব বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে জমিদার বাবুকে ডাকি একবার। কাকে ডাকবে? জমিদার বাবুকে? জমিদার বাবু তোমাকে শুধু শুধু এখানে হাঁড়িটা আনতে বলেননি, বুঝেছো বছাধন? মানে? মানে ভালোই ভালোই হাঁড়িটা দিয়ে দাও বলছে। সাবধান, সাবধান বলছি, আমার আমার হাড়িতে কেউ হাত দেবেন না। আমাদের সাবধান করছো? আমাদের এত সাহস? এই এই লাঠি দিয়ে দেব নাকি একটা ঘা? না 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 না, আমাকে আমাকে মেরো না, মেরো না। হাড়ি, ওরে বাবারে, ওরে বাবারে, এই নিয়ে যাও, নিয়ে যাও হাড়ি, নিয়ে যাও, নিয়ে যাও। তা ব্রাহ্মণ, এই হাঁড়ি থেকে ক্ষীর না পায়েস কোনটা পড়ে? আগে হুজুর, সেটা দেখাতেই তো আসা। আপনি হলেন গায়ের মাথা, আপনাকে তো সব দেখাতেই হবে। বাহ, সুবুদ্ধি হয়েছে দেখছি। দেখাও তবে। হুকুম। যাও যাও, মারো, প্রহার করো এদের। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে ব্রাহ্মণের হাঁড়িটা ফেরত দে। ওরে বাবা রে, ওরে বাবা রে। ভালো লাগলো তো জমিদার বাবু?